অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আরবিআই এর তরফ থেকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং সেই মোবাইল নাম্বারটি যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে সেই মোবাইল নাম্বারে, তো এরকম কিন্তু একটি ফটো এবং মেসেজ পাঠানো হচ্ছে, কেওয়াইসি আপডেট করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সক্রিয় রাখুন। ইতিমধ্যে জানানো হয়েছে প্রত্যেকের কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে। সেক্ষেত্রে আপনাদের একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকুক কিংবা একের অধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার খোলা থাকুক, প্রত্যেককে কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে। যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা আসা কিংবা যাওয়া ইত্যাদি কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এর জন্য আপনাদের করণীয় কী রয়েছে, তো বিস্তারিত জেনে নিচ্ছি। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন কেওয়াইসি আপডেট করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সক্রিয় রাখুন। আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে যান। তারিখ দিয়ে দেওয়া হয়েছে এখানে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2025 এই তারিখ পর্যন্ত কিন্তু প্রতিটি ব্যাংকে কিন্তু ক্যাম্প বসবে কিংবা সেখানে আপনাদের ফর্ম দেওয়া হবে, কেওয়াইসি ফর্ম। এর জন্য আপনাদের কোন কোন নথিগুলোর প্রয়োজন পড়বে, যদি নাম বা ঠিকানা না বদলে গিয়ে থাকে তাহলে কিন্তু স্বঘোষণাই যথেষ্ট। অনেকে আমরা রয়েছি আমাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড ইত্যাদি ডকুমেন্টসে আমাদের নাম পরিবর্তন করেছে কিংবা অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়েছে। এর জন্য আমাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা বাকি ডকুমেন্টসের যে অ্যাড্রেস তা পরিবর্তন করেছি। যদি এরকম করে থাকি তাহলে আমাদের কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস জেরক্স লাগবে। আর আমরা যদি না পরিবর্তন করে থাকি নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো, তাহলে আমাদের কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম অথবা স্বঘোষণাপত্র তা কিন্তু জমা করতে হবে। আর এখানে এটাও বলা হয়েছে নাম বা ঠিকানা বদলে গিয়ে থাকলে আপডেট তথ্যের জন্য যে কোনো একটি নথি কিন্তু আপনাদের দিতে হবে। আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা জব কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার দ্বারা জারি করা পত্র যে কোনো একটি আপনাদের কিন্তু দিতে হবে। যদি আপনি নাম পরিবর্তন করে থাকেন কিংবা আধার কার্ডে স্বামীর নাম যুক্ত করেছেন কিংবা ভুল ছিল সেটি আপনি কারেকশন করেছেন কিংবা বাবার নাম কারেকশন করেছেন অথবা অ্যাড করেছেন কিংবা অ্যাড্রেস পরিবর্তন করেছেন অথবা ডেট অফ বার্থ পরিবর্তন করেছেন, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু অতি শীঘ্রই কেওয়াইসি আপডেট করতে হবে। আর এই যে ফর্ম, সেলফ ডিক্লারেশন ফর্ম অথবা কেওয়াইসি ফর্ম আপনি কিন্তু আপনার ব্যাংকের শাখায় অথবা যে ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। তারপর আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা জব কার্ড অথবা বলা হয় যে কিন্তু পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার দ্বারা জারি করা পত্র, এগুলো আপনি কিন্তু জেরক্স সেখানে জমা করে দেবেন। আর আপনি যদি কোনো কিছু পরিবর্তন না করে দেখেন, আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড ঠিকঠাক আপনাদের রয়েছে, তাহলেও কিন্তু আপনাদের ব্যাংকের শাখায় গিয়ে স্বঘোষণাপত্র যে ফর্মটি অথবা সেলফ ডিক্লারেশন ফর্ম তা সংগ্রহ করতে হবে। এরপর সেটি ফিল আপ করে আপনি জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সক্রিয় রাখতে চান অর্থাৎ সচল রাখতে চান, টাকা পাঠানো, টাকা জমা হওয়া ইত্যাদি ক্ষেত্রে কোনো সমস্যা না হয় যাতে, তাহলে অবশ্যই আপনি 30 সেপ্টেম্বর এখানে ডেট দেওয়া হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে আপনি আপনার গ্রামীণ ব্যাংক হোক কিংবা আপনাদের স্টেট ব্যাংক কিংবা কানাড়া ব্যাংক কিংবা সেন্ট্রাল ব্যাংক, ইতিমধ্যে আজকে আমি সন্ধ্যার দিকে যখন আমাদের মাথাভাঙা টাউনে ভিজিট করলাম, তো দেখছি সেখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে রাত্রি 9টার দিকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে যাদের যাদের সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে শাখায় অথবা ব্রাঞ্চে গিয়ে মেন ব্রাঞ্চে গিয়ে তাদের ডকুমেন্ট জমা করতে, কেওয়াইসি আপডেট করতে। অর্থাৎ এখন কিন্তু প্রত্যেককে কেওয়াইসি আপডেট করতে হবে। যদি আপনাদের লিঙ্ক করা থাকে কিংবা লিঙ্ক করা না থাকে কিংবা ডকুমেন্টস পরিবর্তন করেছেন কিংবা করেননি, প্রত্যেকে কিন্তু আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে এই কাজটি করতে হবে যদি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সচল কিংবা সক্রিয় রাখতে চান। এটা কিন্তু আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন জনস্বার্থে প্রচার করা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। কেওয়াইসি আপডেট করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সক্রিয় রাখুন। এর জন্য অবশ্যই আপনি নিকটবর্তী মেন ব্রাঞ্চ অথবা শাখায় গিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকে এই বিষয়টি জানতে পারে এবং তাদের কাজগুলো সলিউশন করতে পারে। আর আপনারা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।